আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? ভাবছেন আগামী সেপ্টেম্বর মাসটি আপনার জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে বা কি পরিবর্তন হতে চলেছে? তাহলে ভিডিওটি শুরুতেই স্ক্রল করে কিন্তু অন্য কোথাও যাবেন না, কারণ সেপ্টেম্বর মাসের এই 30টি দিন আপনার জীবনের পুরো সমীকরণটাকেই কিন্তু বদলে দিতে চলেছে। রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলের দাতা শনি গ্রহ একটি দুর্লভ, অত্যন্ত দুর্লভ এবং অলৌকিক যোগ কিন্তু তৈরি করছে এই মাসেতে। আপনি কি দিনের পর দিন ধরে কঠোর পরিশ্রম করেও কাজের সঠিক মূল্যায়ন করতে পারছেন না? আর্থিক অনটন বা ঋণের বোঝায় দিশেহারা হয়ে যাচ্ছেন, কিংবা সম্পর্কের টানাটানিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন আপনি? জেনে রাখুন, সেপ্টেম্বর মাসটি কিন্তু কোনো সাধারণ মাস হচ্ছে না। একদিকে যেমন খুলে যেতে পারে আপনার ভাগ্যের বন্ধ দরজা, তেমনি কিন্তু অসাবধান হলে সামান্য একটি ভুল আপনাকে টেনে নামাতে পারে আইনি বা আর্থিক জটিলতার দিক থেকে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026-এর পুরো বিশ্লেষণ করব। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং নক্ষত্র ফল সহ। আর ভিডিওতে থাকবে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের জন্য শুভ এবং অশুভ তারিখ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অতি অলৌকিক এবং সহজ কিছু প্রতিকার। তাই একদম কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আমি সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছেন জ্যোতিষতন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়েতে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। শুরুতেই আমরা জেনে নেব যে এই সেপ্টেম্বর মাসেতে গ্রহদের অবস্থান ঠিক কেমন থাকছে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ অত্যন্ত কিন্তু এই মাসেতে শক্তিশালী অবস্থায় গোচর অবস্থান করবে, যা আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার বা ক্ষমতাকে কিন্তু অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। কারণ সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে রাশির প্রথমভাবে বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে এবং কন্যা রাশিতে বুধ গ্রহকে কিন্তু উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতির একাদশভাবে শুভ গোচর অবস্থান কর্মজীবীদের পদোন্নতি এবং আপনাদের বিভিন্ন স্বপ্ন অবশ্যই পূর্ণ করবে। শনি গ্রহের গোচর অবস্থান আপনাকে সব বিষয়তে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করতে সাহায্য যেমন করবে, তেমনি আপনাকে ধৈর্যশীল কিন্তু করে তুলবে শনি গ্রহ। রাহু গ্রহ আপনাকে আইনি জটিলতা থেকে অবশ্যই মুক্তি দিতে চলেছে এবং কেতু গ্রহ আপনার ব্যয়কে কিন্তু সংকোচন করতে অবশ্যই সাহায্য করবে সেপ্টেম্বর মাসেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে আপনারা কি বিশেষ পরিবর্তন সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করতে পারবেন? কর্মক্ষেত্রের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির মানুষদের জন্য একটি কিন্তু ভালো টার্নিং পয়েন্ট হতে চলেছে। যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর শুভ সংবাদ আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে কর্মীদের সাথে বা সহকর্মীদের সাথে অবশ্যই বৈরিতা কিন্তু দূর হবে এবং আপনার কাজের প্রশংসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। কিন্তু যেহেতু রাশির দশমভাবে অধিপতি বুধ গ্রহ এবং বুধ গ্রহ রাশির প্রথম ভাবেরও অধিপতি গ্রহ এবং কন্যা রাশিতে বুধ গ্রহকে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে, তাই কর্মজীবীদের কাছেতে অবশ্যই দুর্দান্ত উন্নতির মাস হবে। যেমন তেমনি চাকরি প্রার্থীদের কাছেতেও স্বপ্ন পূর্ণের মাস হতে চলেছে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। যারা নতুন চাকরির সন্ধান করছেন, বিশেষ করে বলবো আইটি, শিক্ষকতা, ব্যাংকিং, মিডিয়া অথবা ডাটা অ্যানালিটিক্স ফিল্ডে, তাদের জন্য কিন্তু একাধিক নতুন সুযোগের দরজা খুলে দেবে। তবে
চাকরিজীবীরা মনে রাখবেন যে রাহু গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রেতে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু হতে পারে। অবশ্যই সেই বিষয়তে নিজেকে কিন্তু জড়াবেন না, নিজের কাজটুকু কিন্তু সততার সাথে করে যান, তাতেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে সেপ্টেম্বর মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির মানুষেরা কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে? অর্থনৈতিক ক্ষেত্রেতে এই মাসেতে অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরানো আটকে থাকা টাকা বা বকেয়া পাওনা অর্থ অপ্রত্যাশিতভাবে কিন্তু ফেরত পেতে পারেন আপনি। শেয়ার বাজার অথবা কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকলে মাসের প্রথমার্ধে বুঝে শুনে কিন্তু বিনিয়োগ করবেন। দ্বিতীয়ার্ধে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। তবে মাসের মাঝামাঝি সময়তে কোনো বিলাসবহুল বস্তু ক্রয়ের জন্য বা কেনাকাটার জন্য অনাবশ্যক খরচের কারণে কিন্তু বাজেটে সামান্য টান পড়তে পারে। তাই সঞ্চয়ের ওপরেতে অবশ্যই মাসের প্রথম দিক থেকে যদি নজর দেওয়া যায় তাহলে সঞ্চয় অবশ্যই কিন্তু বৃদ্ধি হবে সেপ্টেম্বর মাসেতে। ব্যবসায়ীদের কেমন পরিবর্তন হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি লাভের মুখ কিন্তু দেখাবে। বিশেষ করে বলবো যারা ই কমার্স, এক্সপোর্ট, ইম্পোর্ট অথবা কাপড়ের ব্যবসা এবং খাদ্যের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের বিক্রি বা অর্ডার কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। নতুন কোনো পার্টনারশিপে যুক্ত হওয়ার কথা যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে নথিপত্র ভালোভাবে পড়ে নেবেন। অবশ্যই নিজের ব্যবসায়িক পরিকল্পনা বা সিক্রেট কোনো পরিকল্পনা যদি থাকে তাহলে কারোর সাথে কিন্তু ফাঁস করবেন না সেপ্টেম্বর মাসেতে। প্রতিযোগীরা আপনার যতই ক্ষতি করবার চেষ্টা করুক না কেন, অবশ্যই আপনি তাদেরকে কিন্তু সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন সেপ্টেম্বর মাসেতে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বর মাসটি কিছুটা মিশ্র কিন্তু সার্বিকভাবে ইতিবাচক হবে। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার জন্য এবং রাশির প্রথম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার জন্য শিক্ষার্থীরা শিক্ষার প্রতি ভালোভাবে কিন্তু মনোনিবেশ অবশ্যই শিক্ষার্থীরা করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে স্বপ্ন পূর্ণের ভালো সুযোগ আসবে সেপ্টেম্বর মাসে, কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সকল শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু মাসের শেষ 15 দিন অত্যন্ত শুভ ফলদায়ক হবে। শিক্ষকদের পরামর্শ এবং গাইডেন্স মেনে চললে অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্যতা পাওয়া সম্ভব হবে শিক্ষার্থীদের। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের? সিঙ্গেলদের জন্য অর্থাৎ যারা একা আছেন তাদের জীবনে কিন্তু নতুন কারোর আগমন ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতে একটি বিশেষ যোগাযোগ আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। প্রেম সম্পর্কতে থাকা ব্যক্তিদের জন্য পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও নিজেদের মধ্যে আলোচনা করে অবশ্যই মিটিয়ে নিতে হবে। অযথা ইগো বা অহংকার একদমই ধরে রাখবেন না। বিবাহিত জীবন কেমন থাকবে কন্যা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে? দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু পড়তে চলেছে সেপ্টেম্বর মাসেতে। মাসের দ্বিতীয় ভাগে জীবন সঙ্গীর বা সঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সামান্য চিন্তা থাকতে পারে। সংসারে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিলেও ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল কিন্তু অবশ্যই দিতে হবে। মাসের মাঝামাঝি সময়তে স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টাতে কোনো বড় পারিবারিক সমস্যার সমাধান হতে চলেছে। একই সঙ্গে কোনো ছোট্ট ভ্রমণে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন, যা সম্পর্ককে কিন্তু আরো বেশি মধুর করে তুলবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সেপ্টেম্বর মাসেতে সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা অথবা ফাইনাল হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারবেন অবিবাহিতরা সেপ্টেম্বর মাসেতে। অতএব বিবাহিতদের ক্ষেত্রেতে দাম্পত্য সুখ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের
সেপ্টেম্বর মাসেতে। স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসে আপনাকে খানিকটা হলেও কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষভাবে বলা যেতে পারে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভাগে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা লিভার সংক্রান্ত বিষয়তে অবহেলা কিন্তু একদমই করবেন না। সুষম এবং পেটের পক্ষে সহজপাচ্য খাবার কিন্তু খাওয়া উচিত হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে স্নায়বিক দুর্বলতা বা ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটতে পারে মাসের প্রথম দিকেতে। প্রতিদিন সকালবেলাতে 10 থেকে 15 মিনিট প্রাণায়াম করুন বা যোগ ব্যায়াম করুন। এতে কিন্তু মানসিক চাপ অবশ্যই আপনি মুক্ত থাকবেন। ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? ভাগ্য সেপ্টেম্বর মাসেতে 70 থেকে 80% পর্যন্ত আপনাকে সাথ দিতে চলেছে। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। পুরানো সম্পত্তির বিবাদ মিটিয়ে ফেলে তার থেকে অর্থ আসবার সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে থাকবে। ভাগ্য সংক্রান্ত পূর্বে আটকে থাকা কাজগুলোর সমাধানের সম্ভাবনা থাকতে চলেছে, অথবা বলবো যে কি কারণে সেই কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল তার বিশ্লেষণ কিন্তু করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। দূরযাত্রা অথবা কাছে পিঠে ভ্রমণের মাধ্যমে ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হবে সেপ্টেম্বর মাসে, এবং আগের আর্থিক পাওনা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে সেপ্টেম্বর মাসেতে। এবার জেনে নেওয়া যাক যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ও শুভ এবং অশুভ তারিখগুলোর বিষয়তে সেপ্টেম্বর মাসেতে। অবশ্যই যে তারিখগুলো শুভ এবং অশুভ হবে সেই তারিখগুলো সম্পর্কিত বিষয়তে আমি আলোচনা করব। অবশ্যই এই তারিখগুলো ডায়েরিতে কিন্তু নোট করে রাখবেন, তাহলে সুপরিকল্পিতভাবে পরিচালনা করতে সুবিধা হবে আপনার সেপ্টেম্বর মাসে। অত্যন্ত শুভ তারিখ যে দিনগুলোতে বড় কাজ বা নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সেপ্টেম্বর মাসের 4 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ। এই দিনগুলোতে নতুন কাজ শুরু করা, কোনো চুক্তি সই করা অথবা গুরুত্বপূর্ণ কোনো মিটিং এই তারিখগুলোতে কিন্তু করলে ফলপ্রসূ হওয়া সম্ভব হবে। সতর্ক থাকবার তারিখ যে দিনগুলোতে কোনো ঝুঁকি নেবেন না বা কোনো বিতর্কতে নিজেকে একদমই জড়ানো উচিত হবে না। সেপ্টেম্বর মাসে 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। এই দিনগুলোতে বড় কোনো আর্থিক লেনদেন করা বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন, এবং গাড়ি চালানোর সময়তে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। কন্যা রাশির অন্তর্গত 3টি নক্ষত্রের ওপর গ্রহের প্রভাব আলাদাভাবে কি থাকবে, এবং আমরা দেখে নেব যে কি পরিবর্তন জন্ম নক্ষত্র অনুযায়ী পাওয়া সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনার জন্য এই মাসটি সামাজিক মর্যাদা বা সম্মান বৃদ্ধির মাস হবে। বিশেষ করে বলবো সরকারি ক্ষেত্র বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিরা অভূতপূর্ব সফলতা পাবেন এই মাসেতে। নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, শিল্প, কলা, ক্রিয়েটিভ ফিল্ড এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিদের অবশ্যই ভাগ্যের প্রদীপ জ্বলে উঠবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের সঠিক ক্ষমতা ব্যবসায় কিন্তু বিশাল মুনাফা এনে দিতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনাকে খানিকটা কিন্তু সতর্ক থাকতে হবে এই মাসেতে। তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিবাদ বা আর্থিক ক্ষতির ঝুঁকি আছে। বিশেষ করে বলবো যে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়তে ধৈর্য ধরাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সেপ্টেম্বর মাসেতে। এইবার আলোচনাতে আসবো আমি যে সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ উপায় বা প্রতিকার সম্পর্কিত বিষয়তে। সেপ্টেম্বর মাসের গ্রহের যা প্রভাব, সেই গ্রহের অশুভ প্রভাবকে কাটিয়ে এবং শুভ ফলকে বহু গুণভাবে বাড়িয়ে তোলবার জন্য এই উপায়গুলো কিন্তু অবশ্যই দুর্দান্ত উপায় এবং অলৌকিক প্রতিকার নিয়ম মেনে যদি পালন করা যায় তাহলে ভাগ্যের দরজা অবশ্যই খুলবে। 1 নম্বর হচ্ছে কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। প্রতিদিন সকালবেলাতে অন্ততপক্ষে 108 বার ওম গাং গণপতায় নমঃ জপ করা উচিত হবে। এই মন্ত্রটা জপ করুন এবং
সাথে সাথে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন অথবা শ্রবণ করুন, এতে কিন্তু সমস্ত বাধা আপনার কেটে যাবে। 2 নম্বর হচ্ছে যে কোনো বুধবার দিন কোনো মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে সবুজ রঙের মুগ ডাল অথবা সবুজ বস্ত্র বা সবুজ রঙের শাক সবজি দান করুন। 3 নম্বর হচ্ছে প্রতি বুধবার দিনকে গরুকে কাঁচা সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ান, এতে গ্রহদোষ অবশ্যই খণ্ডিত হবে এবং ধনভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সকালবেলাতে তুলসী গাছে প্রতিদিন জল ঢালুন। তো এই ছিল সেপ্টেম্বর 2026-এর কন্যা রাশির পূর্ণাঙ্গ রাশিফলের বিশ্লেষণ। গ্রহের অবস্থান যাই হোক না কেন, মনে রাখবেন যে আপনার সৎ কর্ম এবং মানসিক ইচ্ছা শক্তি হলো ভাগ্য বদলের মূল চাবিকাঠি। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ভিডিওর দ্বারা উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার পরিচিত কন্যা রাশির বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি, এবং আপনি আপনার জীবনে কোন সমস্যাটির দ্রুত সমাধান চাইছেন, চাকরি না ব্যবসা না স্বাস্থ্য, নিচে কমেন্টস করে কিন্তু আমাকে জানান। আর এই ধরনের নির্ভুল জ্যোতিষীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে রাখবেন, একদম মনে করে। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মা তারা।